রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম সেমিফাইনাল অবধি উঠে গেছিল রোশনাই। এবার ফাইনালে যাওয়ার জন্য নাচ হবে। রোশনাই পার্টিসিপেট করেছে। বিচারকরা রেজাল্ট আউট করবেন। ওনারা বলছেন যে যারা নাচ করলো তারা প্রত্যেকেই উপযুক্ত, কিন্তু আমাদের একজনকে তো বেছে নিতে হবে, সেই জন্য আমরা নামটা লিখে রেখেছি। আদিত্য কাপুর অ্যানাউন্সমেন্ট করবেন। সেই মতো কাগজটা আদিত্য কাপুরের কাছে গেল। সবাই খুব চিন্তায় কে উইনার হবে। গরিমা সাজছিল ও ফাইনাল রাউন্ডে নাচবে বলে, শুনছে কে উইনার হয়। খুবই চিন্তায় সকলে। আদিত্য কাপুর রোশনাইয়ের নাম করলো। রোশনাই অবাক হয়ে গেছে। সকলে খুব খুশি। খুশি নয় গরিমা আর সুরঙ্গমা। রোশনাইকে এবার পার্টিসিপেট করতে হবে গরিমার সাথে। ও বাইরে বেরিয়ে গেছে। সেখানে আরণ্যকের সাথে দেখা। আরণ্যক ওর সাথে কথা বলতে চায়। বলছে আপনার সাথে তো আমার কোনো কথা নেই। বলছে না আমি জানি কথা নেই, কিন্তু তোমাকে একটা রিকোয়েস্ট করব আমি। বলছে আমাকে? আপনি কেন? কোনো হিসেব যদি বাকি থাকে সেটা আমি পরে মিটিয়ে দেবো, এখন তো কিছু করার নেই। আর আমি যা যা আপনার প্রাপ্য সবই মোটামুটি মিটিয়ে দিয়েছি। বলছে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি দেখো খুব ভালো নাচ করছো, অনেক দূর তুমি এগিয়েও যাবে, কিন্তু আমি চাই তুমি ফাইনাল রাউন্ডটা গরিমার সাথে হেরে যাও। বলছে তার মানে? বলছে দেখো গরিমা অসুস্থ, ও ডিপ্রেশনে চলে গেছিলো, অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে ওকে এখানে এনেছি। ও যদি এটা হেরে যায় আবারও ডিপ্রেশনে চলে যাবে, সেই জন্য আমি চাই না ও এইখানে হেরে যাক। তখন রোশনাই বলল আমি কেন আমার জায়গা ছাড়বো, তাও ওই গরিমা দিদির জন্য, যে আমার জন্য তো কিছু করেনি, কোনো কি কন্ট্রিবিউট করেছে? কেন আমি ওর কথা শুনবো? আপনার স্ত্রী বলে আপনি স্ত্রীকে জেতাতে চান, তাও এরকমভাবে আমাকে হারিয়ে দিয়ে? আমার কি হবে? আমার তো এখানে কেউ নেই। আপনি কি জানতে চেয়েছিলেন আমি কোথায় এসেছি, কী করেছি? তাহলে আমি এই নাচ থেকে যদি জিততে পারি তাহলে আমার ভবিষ্যৎটা একটু ভালো হবে। আপনি কি সেটা চান না? বলছে আমি সবটা চাই। তোমার ভবিষ্যৎটা অনেক বড়, তোমার অনেক দিকে পথ খোলা থাকবে, কিন্তু গরিমার জীবনে এটাই আসল। তাই আমি চাই যে তুমি তোমার দিদির জন্য এইটুকু স্যাক্রিফাইস করো, ওকে জিততে দাও। বলছে ভালো কথা তো বলেছেন, আমি এত পরিশ্রম করলাম, আমার গুরুজি আমাকে কত শেখালো, তার কোনো মূল্য নেই? বলল দেখো আমি তোমার কাছে ভিক্ষে চাইছি হাত জোর করে, তুমি দাও। বলল দেখুন আমি গরিমা দিদির জন্য কিছু করতে পারবো না, আপনার প্রয়োজন হলে আমাকে যদি বলেন আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব, কিন্তু এটা আমি করতে পারবো না, এরকম আমাকে বলবেন না। তখন বলল দেখো আমি তো তোমায় জোর করতে পারি না, অনুরোধ করতে পারি। বলছে হ্যাঁ আপনি আপনার স্ত্রীর জন্য বলছেন তো, সবাই এরকমই করে, আমি কথা দিতে পারছি না। তারপর বলল যে আদিত্য কাপুর দেখো ভালো মনে তোমার সাথে মেলামেশা করে না, তুমি ওর থেকে দূরে থেকো। বলছে আপনার কি, আমি কার সাথে মেলামেশা করব না করব, আমি একজন অ্যাডাল্ট, আমি বুঝেই করব, আপনাকে এর মধ্যে ঢুকতে হবে না। বলল যে তোমার যে গুরুজি উনি নিঃস্বার্থভাবে তোমার দেখাশোনা করছেন, কিন্তু আদিত্য কাপুরের স্বার্থ আছে। বললো ও তাই নাকি? আপনি এর মধ্যেই বুঝে গেলেন? আদিত্য কাপুরকে আসলে সহ্য করতে পারে না আরণ্যক, সেই জন্য বারবার বারণ করছে। বলছে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ভাবুন, আমাকে নিয়ে ভাবনা আপনাকে করতে হবে না। এদিকে রোশনাইয়ের ডাক পড়েছে, নাচ শুরু হবে। দেখেছি চ্যাটার্জি পরিবারে মিনি জ্বরে ভুগছে, সমানে লালনের কথা বলছে। বলছে লালনকে একটু ডেকে দাও, ও যদি আমায় গান শোনায় তাহলে আমি সুস্থ হয়ে যাব। দাদুভাই আছে, দাদুভাই খুব বিরক্ত। বলছে ওই ছেলেটাকে এই পরিবারে একেবারে আসতে দেবে না। ছোটু বলল দেখো ও যা বলছে, ও মনে লালন যেন চেপে বসেছে, ও লালনকে ভুলতে পারছে না। দেখো তোমরা যদি ভোলাতে পারো, আমার তো মনে হয় না এত সহজে ওর মন থেকে লালনকে মুছে ফেলা যাবে। লালন এলে হয়তো ও সুস্থ হয়ে যেতে পারে। কেউ রাজি হচ্ছে না লালনকে ডাকার ব্যাপারে। ডাক্তারবাবুকে ডাকতে বলল পরিবারের লোকজন, ছোটু তাই ডাক্তার ডাকতে গেল, কিন্তু মিনি অস্থির হয়ে যাচ্ছে, লালনকে ওর চাই। সকলকে বলছে জানো আমি এই জ্বরের ঘুরে একটা স্বপ্ন দেখেছি, লালনের সাথে আমার বিয়ে হচ্ছে উলু উলু দিয়ে, কি খুশি ও। দাদুভাই আছে, চিন্তা করছে যে কি বলছে নাতনি, একটা বস্তির ছেলে সে কিনা এই পরিবারের জামাই হবে।
মিনি কান্নাকাটি করছে, হুলুস্থুলুস করছে। লালনকে ডাকতেই হবে। ওর বাবা এক গ্লাস ফলের রস দিয়েছিল, কিছুতেই ও খাবে না। লালন না এলে ও কিচ্ছু করবে না। সবাই অবাক হয়ে যাচ্ছে, মিনি এরকম ব্যবহার করছে, কেন করছে? লালনের প্রতি ও দুর্বল হয়ে পড়েছে। কদিনই বা ও চেনে ওকে। দাদুভাই অনেক বোঝাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। দেখেছিলাম ফাইনাল রাউন্ডে নাচ শুরু হয়ে গেছে। গরিমার সাথে নাচ করছে রোশনাই। আরণ্যক রোশনাইকে রিকোয়েস্ট করেছিল যাতে ও ইচ্ছে করে হেরে যায়। নাচ হতে হতে আমরা দেখেছি যে রোশনাইয়ের মুখ থেকে ওর যে মাস্ক পরা ছিল সেইটা হঠাৎ খুলে গেল। খুলে যেতে ওর গুরুজি অবাক হয়ে তাকিয়ে আছে। ও মনে হয় আরণ্যকের কথা রাখার জন্য ইচ্ছে করে এরকম কিছু একটা ঘটনা ঘটালো যাতে গরিমা জিতে যায়। না হলে গরিমার জেতার কথা না। আরণ্যককে রোশনাই বলেছিল, যেহেতু গরিমা দিদি সাথে আমাকে নাচ করতে হবে, সেটা খুব একটা সুবিধের হবে না। আমাকে খুব ভালোভাবে পারফর্ম করতে হবে। আমি অনেক চেষ্টা করেছি, আমি এই জায়গা অবধি আসতে অনেক পরিশ্রম করেছি। আপনি এটা নষ্ট করতে পারেন না। কিন্তু ও স্যারজির কথা হয়তো রাখার জন্যই ইচ্ছে করে হেরে গেল। দেখেছিলাম ও যাবে আদিত্য কাপুরের সাথে। আদিত্য কাপুরের সাথে যেতে বারণ করছে আরণ্যক। বলেছে, তুমি আমাদের গাড়িতে যেতে পারো। তখন আদিত্য কাপুর ওকে অফার করেছিল প্রথমে। ওই বলল, আদি চলো আমরা যাব। ওদের সামনে দিয়ে চলে গেল রোশনাই। ইচ্ছে করে এরকম করছে। ওকে হাঁটতে বলেছিল, তাই হয়তো বদলা নিচ্ছে। আদিত্য কাপুর নিয়ে গেছে বড় একটা দোকানে। সবথেকে দামি পোশাকটা কিনে দিতে বলেছে রোশনাইয়ের জন্য। অবাক হয়ে তাকিয়ে আছে আরণ্যক। ওদিকে গরিমাও একটা ড্রেস পছন্দ করে পরে এসছে। খুব সুন্দর একটা ড্রেস। বলছে, আরণ্যক দেখো তো আমাকে কেমন লাগছে। বলে, খুব ভালো লাগছে। দুই বোন আরণ্যক আর আদিত্য কাপুরের সাথে ঝামেলা লেগে গেছে। আদিত্য কাপুর তো রোশনাইকে পছন্দই করে, ওকে ফিল্মে চান্স দেবে এ কথাও বলেছিল। ওর গুরুজি সেটা জানতো, কিন্তু কেউ জানতে পারলো না আসল কারণটা কি। যেহেতু আরণ্যক ওকে বেনারস থেকে তুলে এনেছিল, একসময় বিয়ে করেছিল, আর ওর কাছে কিছু চেয়েছে সেটা দিতে পারবে না, এটা তো হয় না। তাই ও ইচ্ছে করেই মনে হয় হেরে গেল। সেটা আমরা এখনও দেখতে পাইনি, হয়তো আগামীকাল দেখতে পাবো। রোশনাই বলেছিল, দেখুন আপনি আমার জন্য যা করেছেন তার আমি প্রায় সবটাই উসুল করে দিয়ে এসেছি। আপনার পরিবারের জন্য আমি কি করেছি আর কি করিনি বলুন তো। আর কিছু কি বাকি আছে? যেটুকু বাকি আছে সেইটুকু ফেরত দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনি আপনার স্ত্রীকে নিয়ে তো ভালোই আছেন, একবারও আমার কথা ভাবলেন না। আমি কিভাবে আছি, কোথায় আছি, কেমনভাবে দিন কাটাচ্ছি। আদিত্য কাপুরের জন্য জেলাস ফিল করছে। বলেছে তুমি অনেক দূর চলে যাবে, কিন্তু গরিমার সেই উপায়টা নেই। গরিমাকে সুস্থ করার জন্য স্বামীর ভূমিকা পালন করছে রোশনাইয়ের কাছে আরণ্যক। অবাক হয়ে গিয়েছিল রোশনাই। বলেছে, আপনার বৈধ স্ত্রী ওই জন্য এরকম বলছেন। কিন্তু রোশনাই জানে না যে গরিমার সাথে বিয়েটাই হয়নি আরণ্যকের। বৈধ বিয়েটা হয়েছিল রোশনাইয়ের সাথেই। ডিভোর্স তো হয়নি, একটা কাগজে সই করিয়ে নিয়েছিল আরণ্যকের বাবা। এই পর্যন্তই ঘটেছিল ব্যাপারটা। আর গরিমার সাথে বিয়ে তো কমপ্লিটই হয়নি, 7 পাক ঘোরা হয়নি, সিঁদুর পরায়নি, এমনকি কোর্ট ম্যারেজও হয়নি। তাহলে ও বউ হলো কী করে? একসাথে থাকছে ঠিক, কিন্তু বৈধ স্ত্রী বলা যায় না গরিমাকে। রোশনাই জানতে পারলে বুঝতে পারবে। ওকে সুস্থ করাই একমাত্র লক্ষ্য আরণ্যকের। একবার সুস্থ হয়ে গেলে হয়তো ওর দিকে এত তাকাবে না, তখন রোশনাইয়ের দিকে ফিরবে। বলেছে, দেখো তোমার সাথে হয়তো আমার যোগাযোগ নেই, কিন্তু তোমার সব ব্যাপারেই আমি নিজেকে ইনভলভ করতে চাই। তুমি যদি আমাকে মনে করো বলতে পারো। কিন্তু রোশনাই আর আরণ্যকের কাছে ফিরে যেতে চায় না, বা ওর সাথে যোগাযোগ রাখতেও চায় না। ও নিজের জীবনে এগিয়ে যেতে চায়। এইটা আরণ্যক ঠিক কাজ করলো না। ওকে হেরে যেতে বলল। ভাবাই যায় না, যে রোশনাইকে চেষ্টা করেছিল ওপরে তোলার, সেই রোশনাইকে আজ হেরে যেতে বলছে গরিমার জন্য।
এটা একটা অবাস্তব ব্যাপার মনে হলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।